নিজে উপার্জন করেছি, কিন্তু ওসর জাকাত না দেওয়ার কারণে আমি মানুষের হক মেরে খেলাম। এটা হক বঞ্চিত মানুষের, নিঃস্ব মানুষের, ফকির যে চেয়ে বেড়ায়। আল্লাহ তাআলা 8টি খাত উল্লেখ করেছেন, তার 1 নম্বরে হলো ফকির, ফকিরকে যে চেয়ে বেড়ায়। তারপরে মিসকিন, মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে আবার বাড়ির পাশে আছে, সে আবার আপনার দিন রাত বদনাম করে, এটাই স্বাভাবিক। তো মিসকিন সংসারও চলে না, চাইতেও পারে না, সে হলো মিসকিন। তারপরে হলো ফি সাবিলিল্লাহ। মূলত এই 3টা খাত এদেশের মাটিতে। ফি সাবিলিল্লাহ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ফি সাবিলিল্লাহ বলতে 1 নম্বর পথ এটাই, শিক্ষার মাধ্যম। যদি এই মাধ্যম না থাকতো তাহলে মানুষ, এদেশের মানুষ সত্যভাবে সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে পারতো না। দেশ এক সময়ে মুঘলেরা চালাইতো ফার্সি ভাষায়, চলে গেলে ইংরেজেরা চালাইতো, চলে গেলে এদেশে সরকারিভাবে আজও চলে শিক্ষা প্রতিষ্ঠান। কোরআন হাদিস শিক্ষার তেমন কোনো ব্যবস্থা নেই। ইংরেজেরা কলিকাতায় আলিয়া মাদ্রাসা খুঁড়িয়েছিল, উদ্দেশ্য ছিল ভিন্ন, যার কারণেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা এদেশের ছেলে মেয়েকে দিন ধর্ম শিখাবো বলে কওমি মাদ্রাসা চালু করে। কওমি মাদ্রাসা চালু করতে গিয়ে তারা সাধারণত নিঃস্ব মানুষ, অনেক মানুষের টাকা পয়সা খেয়ে ফেলে, যা বাস্তবায়নে কাজ করতে পারে না, তাতে মানুষের অনীহা হয়ে যায়। এক শ্রেণীর মানুষ অনীহা বশত এই বিদ্যার উপরে, এই পরিস্থিতির উপরে নাকশিটকানি দিয়ে চলল দীর্ঘদিন ধরে, 250-300 বছর যাবৎ যা চলছে। এখন কিছুটা ঘাটতি দেখা যায়। যারা প্রতিষ্ঠান গড়ে তাদের অনেকেরই সংসার চলার মতো ব্যবস্থা আছে, কাজেই তাদের কাছে 10-এর পয়সা আসলেই মেরে খাবে, বিষয়টা এমন নাও হতে পারে, তবে এটা 10-এর পয়সা দিয়েই চলে। যার কারণেই বলা হয়েছে এদেশে ইসলাম টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে বেসরকারি, কওমি, ভালো মানের শিরক বেদাত মুক্ত প্রতিষ্ঠান, যাদেরকে জাকাত দিতে হবে। সেটা এইভাবেই গড়ে উঠেছে, উঠবে। আর যারা অন্য কিছু বুঝেছে তারা সেভাবে বলে থাকে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এ পর্যন্ত আল্লাহ যা বললেন তাতে আমরা বুঝলাম জাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, জাকাত ফরজ, আমাদের দিতেই হবে। চলেন 2-একটা হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, যে কোনো একটা ভেঙে গেলে ইসলাম ভেঙে যাবে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তার একটি হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক সাধারণত এই কথার অর্থ বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো শিরক করা যাবে না। তো শিরক তো আমাদের ছেলে মেয়ে সকালে উঠে গিয়ে বলছে যে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো কালিমার তো আকাশ নয়, ও তো ঠাকুর বলেছে যে কালিমার আকাশ না, আপনার ছেলে মেয়ে বলছে কালিমার আকাশ। কেমনে শিরক থেকে বাঁচবেন কেউ ভাবেও না, কে চিন্তা ভাবনা করে না, খাই পায়খানা করে দিন কাটাই, আর ভাবে যে আমার ছেলে মেয়ে এটা করতে হবে সেটা করতে হবে। কি দিয়ে বুঝায় আপনাকে? শিরক যখন সে বুঝবে যে আমি শিরক করলাম না, তখন আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল মানে হলো এই যে ইবাদত করা হবে না, ইবাদতই বন্ধ। যেটুকু করবেন সেটুকু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হবে। 20 রাকাত তারাবি পড়েন, তাতে আপত্তি নেই, কিন্তু রাসূলের পক্ষ থেকে যদি স্পষ্ট বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না হয় তখন কি হবে? আরও যত আছে যে আমলই করেন না কেন সেইটুকু আপনি করতে পাবেন না। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল মানে হলো এই, লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদত করা হবে না তবে ওইটুকু যেটুকু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অনুমোদন দিয়েছে, তার চোখের সামনে ঘটেছে সহিহ হাদিস দ্বারা।
সহিহ হাদিসের কথাটা এই জন্য বলি যে এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো। আমাদের ভাষায় আছে 10,000। যে কোনো সময়ে চাইলে আমরা 10,000 আপাতত মানুষকে দেখাতে প্রস্তুত আছি, যা মানুষ তৈরি করেছে। নমুনা স্বরূপ আপনার অনেক দিনের মুখস্থের একটা আমি শোনাই, হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ, জাল হাদিসের এইটা একটা। আপনার মুখস্থ একটা শোনাই, উতলুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হবে তবুও যাও, এইটা একটা বানাট কথা। আর এমনভাবে জিকির করো যেন মানুষ দেখে বলে পাগল, ফাজাইল আমল বই আছে, তো এটাও বানাওয়াট কথা। আদম আলাইহিস সালাম 60,000 বার হজ করতে গেলেন ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া থেকে হজ করতে গেলেন 60,000 বার, তাহলে বয়সও 60,000 হতে হবে, না হলে বছরে তো একবার হজ। হজ নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে করা লাগে, বছরে একটাই সময়। তাহলে বছরে একবার যদি হয়, তাহলে 60,000 বার যদি হজ করে থাকেন, তাহলে বয়স হতে হবে 60,000 বছর, নইলে তো 60,000 বার কিভাবে তিনি হজ করবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। তারপরে তাই সলাত আদায় করতে হবে, এটা হলো ইসলামের ভিত্তি। তারপরে ইতাই যাকাত, যাকাত দিতে হবে, এইটা হলো ইসলামের ভিত্তি, আমি আর আপনি বাধ্য যাকাত দিতে হবে। তারপরে হলো সওমে রমাজান, রমাজান মাসে সিয়াম পালন করতে হবে বাধ্য, যা আমরা এখন সিয়াম অবস্থায় চলছি। পঞ্চম হলো এই যে সম্পদ থাকলে, ব্যবস্থা থাকলে হজ করতে হবে। মহিলাদের হজ ফরজ হবে যখন টাকাও আছে, মাহারামও আছে। দুলা ভাইয়ের সাথে হজ করতে যাওয়া হবে না। বড় বোন তো যাচ্ছে, আমার তো স্বামী মারা গেছে, তো বড় বোন যাচ্ছে, ওর স্বামী যাচ্ছে, তাহলে আমি বড় বোনের সাথে চলে যাই। জি না, বড় বোনের সাথে যাওয়া হবে না। যার মাহারাম নেই তার হজ নেই। মহিলাদের হজের মধ্যে, ফরজের মধ্যে মাহারাম ব্যক্তিও একটা, টাকা আছে মাহারাম নেই, তখন আর হজ তার উপরে ফরজ হয়নি। বলছিলাম হজ ফরজ, যাকাত ফরজ, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠালেন, তখন বললেন, মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামান দেশে যাচ্ছ, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, তুমি তাদেরকে প্রথমে বলো যে তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। ফাইনু মাতাউল যালিক, তারা তোমার যদি এই দাওয়াতটা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত তাদের প্রতি ফরজ করা হয়েছে, তাদেরকে আদায় করতে হবে, এই ঘোষণা তুমি তাদের দিয়ে দাও। ফাইনু মাতাউল যালিক, তারা যদি তোমার এটা মেনে নেয়, তাহলে তৃতীয় স্তরে তুমি বলো যে তাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে। তুখাযু মিন আগনিহিম, যারা ধনী মানুষ, যাদের যাকাত বের হবে, তাদের থেকে যাকাত নিয়ে ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, গরিব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এইটা তোমার জন্য তৃতীয় জরুরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠালেন আর যাকাতের ব্যাপারে আদেশ করে দিলেন। সংক্ষিপ্ত কোরআন ও হাদিসে বুঝছিলাম যে যাকাত ফরজ, আমাদেরকে আদায় করতে হবে। এবার চলেন যাই, এই ফরজ আদায় করলে কি নেকি হবে? জি, নফল আদায় করলেই যখন এত নেকি হয়, ফরজ আদায় করলেও কত নেকি হয়, অনেক নেকি হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনলো, সৎ আমল করলো, ওয়া আকামুস সলাতা, সলাত আদায় করলো, ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রদান করলো, লাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান, বড় প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচারের মাঠে। না জানি কি হয়, কি যে বিচার হয়, না জানি কি হয়, কি যে বিচার হয়। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না। যদি যাকাত প্রদান করে থাকে
তাহলে তাদের আশঙ্কাও থাকবে না, তারা চিন্তিত হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে বোঝা যায় যে যাকাতের ফলাফল আছে, তা হচ্ছে বিচারের মাঠে কোনো আশঙ্কা থাকবে না, বিচারের মাঠে কোনো প্রকার চিন্তার বিষয়ও আসবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে, হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, শুধু তারা জান্নাতের মালিক হবে না, তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক, তারা সেখানে চিরদিন থাকবে।